জি, ধন্যবাদ গাইবান্ধা টিভিকে এবং আমার আলোচনা যারা দেখছেন সকল দর্শকবিন্দুকে হিজবুত তহিদ গাইবান্ধা জেলার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে পুরো পৃথিবীতে মানবরচিত একটা বিধানের সিস্টেম প্রচলিত রয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি এই মানবরচিত সিস্টেম মানুষকে কখনো শান্তি দিতে পারবে না। প্রত্যেকটা জায়গায় বৈষম্য, ভেদাভেদ, বঞ্চনার শিকার করছে এই মানবরচিত সিস্টেম। এর কারণে কৃষকরাও তৃণমূল পর্যায়ে সব থেকে বেশি অবহেলিত এবং নির্যাতিত। তারা তাদের অধিকার থেকে অত্যন্ত বঞ্চিত। এখন এটার মূল কারণ হচ্ছে বিভিন্ন রকমের সিন্ডিকেট, বাজার ব্যবস্থাপনার দুর্নীতি। সিন্ডিকেটের কবলে এই কৃষকরা পড়ার কারণে তারা তাদের ন্যায্য অধিকার এবং সুবিচার ফিরে পাচ্ছে না। আমরা তৃণমূল পর্যায় থেকে কৃষকদের কাছে এই মেসেজটা দিতে চাচ্ছি, বা আমরা সর্বমহলের কাছে এই মেসেজটা দীর্ঘদিন থেকে দিয়ে আসছি যে সকল প্রকার জরাজীর্ণতা থেকে, সকল প্রকার অন্যায় অবিচার থেকে এই জাতিকে মুক্তি দিতে গেলে আল্লাহর দেয়া বিধানে ফিরে আসতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কৃষকদের কর্মনীতি নির্ধারণ করে দিয়েছেন। কৃষকরা কীভাবে ফসল উৎপাদন করবেন, তাদের ফসলের উৎপাদনের অংশগুলো মানব জাতির জন্য কতটুকু রাখবেন, নিজেদের প্রয়োজনে কতটুকু ব্যবহার করবেন, সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক পবিত্র কোরআনে সুন্দরভাবে দিয়েছেন। বলা চলে যে ইসলামে অর্থনীতির মূল মানদণ্ডই কৃষকদের উপর নির্ভরশীল, তাদের উৎপাদনমুখী পণ্যের উপর নির্ভরশীল। তারা উৎপাদন করবে, এর একটা নির্দিষ্ট অংশে তারা ওসর প্রদান করবে, জাকাত প্রদান করবে। এখন সারা দেশের কৃষকরা উৎপাদন করে, তারা তাদের ওসর এবং জাকাতগুলো যদি সঠিকভাবে এক জায়গায় সংগ্রহ করা যায়, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, বৃহত্তর উন্নয়নমূলক কাজে লাগানো যায়। কিন্তু দুঃখজনক হচ্ছে কৃষকদের কাছে গিয়ে তৃণমূল থেকে সচেতন করা হচ্ছে না। এটা একটা ত্রুটি এবং তাদের অধিকার এবং তাদের যে পাওনা সেটা থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে। তারা তৃণমূল পর্যায়ে জমিতে মাথার ঘাম পায়ে ফেলে এই রোদে বৃষ্টিতে ভিজে তারা এত কষ্ট করে উৎপাদন করছে, কিন্তু যখন এগুলো বিক্রির সময় হয় তখন নামমাত্র মূল্যে এগুলো তাদেরকে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। আর মাঝখান থেকে একটা সিন্ডিকেট গ্রুপ এর সুবিধা ভোগ করছে। কাজে এরকম সিস্টেম বেশি দিন আসলে চলতে পারে না, কারণ একটা শোষণ বঞ্চনায় দীর্ঘদিন টিকতে পারে না। এটার জন্য আসলে এখনই পদক্ষেপ নেওয়ার সময়। আমরা তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছে গিয়ে তাদের আল্লাহর পক্ষ থেকে নীতি কি, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান কি তাদের জন্য, এগুলো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তারা জাতি গঠনের জন্য ভূমিকা রাখতে পারে। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্রের ঊর্ধ্বতন পর্যায়ে, উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমাদের মেসেজ হচ্ছে হিজবুত তহিদের মাননীয় ইমাম সকল সেক্টরকে পরিশুদ্ধ করার জন্য যে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন, যার মাধ্যমে কৃষক, শিল্পপতি, শিল্প কলকারখানা, সকল সিস্টেম সুন্দরভাবে পরিচালিত হবে। কেউ লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হবে না, বৈষম্যের শিকার হবে না। এই হিজবুত তহিদের মাননীয় ইমাম কর্তৃক রচিত তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সকলকে গ্রহণের জন্য মূলত আমরা সর্বস্তরে আমাদের এই মেসেজ দিয়ে যাচ্ছি। কাজেই সকলেই আমাদের এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহ পবিত্র কোরআনে সকলের বিধিবিধান যেগুলো দিয়েছেন, এগুলো এই সিস্টেমে ফিরে আসার জন্য আমরা আহ্বান করছি। জি জি, ধন্যবাদ। যদি কৃষকরা আপনাদের আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের কি সুযোগ সুবিধা থাকবে? কৃষকরা এই রাষ্ট্রের অংশ, বলা চলে তারা এই রাষ্ট্রের মূল চালিকা শক্তি। পুরো পৃথিবী যখন অর্থনৈতিকভাবে পর্যদস্ত হয়ে যায়, শিল্পক্ষেত্র যেখানে আটকে যায়, যেমন আমরা করোনার সময় দেখেছি বাণিজ্য ব্যবস্থা ভেঙে গিয়েছিল, শিল্প কলকারখানা সীমিত পরিসরে চালু রাখা হয়েছিল, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা একেবারে বিকল অবস্থা। তখন কিন্তু একমাত্র অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল এই তৃণমূল পর্যায়ের, মাঠ পর্যায়ের কৃষকরা। কাজেই তাদের অধিকারের ব্যাপারটাকে সব সময় গুরুত্ব দিতে হবে। প্রাচীনকাল থেকে একদম প্রথম এবং প্রাচীন পেশা হচ্ছে কৃষি, এবং যেটাকে ধরে রাখছেন কৃষকরা। কাজেই তাদের অধিকারের ব্যাপারটাকে আমরা সর্বাগ্রে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা দাবি ওঠাচ্ছি হিজবুত তহিদ কৃষক ফোরাম গঠনের যে উদ্যোগ নিয়েছে, এখানে কৃষকদের এই তাদের ওসর জাকাত ভিত্তিক একটা সমবায় ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করব। তাদের চিকিৎসার জন্য, তাদের অধিকার নিশ্চিতের জন্য, তাদের শিক্ষিত করার জন্য, আর তাদের এই কৃষি উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি আনয়নের ক্ষেত্রে তাদের এই দেয়া ফান্ড আল্লাহ যেটা দিতে বলেছেন তাদের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। কাজে তাদের খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা যে মৌলিক অধিকারগুলো রাষ্ট্র দেওয়ার কথা, এই সমবায় ভিত্তিক যদি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আশা করি তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। অন্য কারো দ্বারস্থ হতে হবে না। তাদের উৎপাদিত ব্যবস্থায় তারাই স্বাবলম্বী হবে এবং তারা রাষ্ট্রের কল্যাণেও ভূমিকা রাখতে হবে। এই হচ্ছে আমাদের প্রস্তাবনা। জি জি, ধন্যবাদ।